সকলে মিলে একবার আমরা প্রাণ ভরে বলে উঠব, শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। আহা, আজকে আমরা প্রথম পদাবলিতে যে পদ আস্বাদন করলাম, যে বড় অবতার ভাইরে, বড় অবতার, পতিতেরও বিলাউল প্রেমেরও ভাণ্ডার। তিন যুগে ভগবান এসেছেন অবতার রূপে, কিন্তু কলির ভগবান তিনি কিন্তু অবতার হয়ে আসেননি। সত্য, ত্রেতা, দাপট, এই তিন যুগে ভগবান আমাদের কাছে এসেছে মা অবতার হয়ে। কিন্তু এই কলিযুগে আমার ভগবান কিন্তু অবতার হয়ে এলেন না। তিনি কি হয়ে এলেন মা? তিনি অবতার না হয়ে আমাদের কাছে কি হয়ে এলেন বলুন তো বাবা? না, তিনি আমাদের কাছে অবতার না হয়ে আসতে অবতরী রূপে এলেন। কিন্তু কেন এলেন? তিন যুগের ভগবান আমাদের কে ছিল? ওমা, সত্য যুগে আমাদের ভগবান কে ছিল আমরা সকলেই জানি, তবু একবার বলে দিন, আবার একবার স্মরণে হয়ে যাক। নিতাই গৌর হরি বল। আমাদের সত্য যুগের ভগবানের কি নাম ছিল গো মা? বাহ, সত্যে শ্রী হরি অর্থাৎ নারায়ণ। তাহলে সত্য যুগের ভগবান নারায়ণ আমার অবতার হয়ে আমাদের কাছে এসেছিলেন। তাহলে এই যে অবতার আর অবতরী, এই অবতার আর অবতরীর মধ্যে পার্থক্যটা কি, তফাৎটা কি? তিন যুগের ভগবান অবতার রূপে এলেন, কিন্তু কলির ভগবান আজকে গৌর হরি আমার অবতার না হয়ে অবতরী রূপে এলেন কেন? মা গো, সত্য যুগের ভগবান নারায়ণ আমাদের কাছে অবতার রূপে এসেছিলেন, নিজের হাতে অস্ত্র ধারণ করেছিলেন। আর নিজের হাতে অস্ত্র ধারণ করে এই সত্য যুগের ভগবান নারায়ণের বাবা আর একটা নাম হয়েছিল। কি নাম হয়েছিল? না, নিজের হাতে ভগবান আমার অস্ত্রকে ধারণ করে একজনকে হত্যা করেছিলেন, যার নাম হলো মূর নামক এক অসুর। তাই সত্য যুগের ভগবানের এই অসুরকে হত্যা করার পর, এই মূর নামক অসুরকে হত্যা করার ফলেই ভগবানের আর একটা নাম হয়েছিল বাবা, যার নাম হলো হরে মুরারি। তেমনি ত্রেতা যুগেও ভগবান আমাদের কাছে এলেন। ত্রেতা যুগের ভগবান আমরা এটাও সকলেই অবগত, সকলেই জানি, কে না শ্রী রামচন্দ্র। তিনিও অবতার হয়ে এলেন। তাহলে তিনি অবতার হয়ে এসে কি করলেন? না, তিনিও অবতার হয়ে এসে নিজের হাতে অস্ত্রকে ধারণ করলেন। আর নিজের হাতে অস্ত্রকে ধারণ করে বাবা তিনি কি করলেন? তিনিও একজনকে হত্যা করলেন, যার নাম হলো রাবণ। তাহলে নিজের হাতে অস্ত্রকে ধারণ করে তিনি রাবণকে হত্যা করার পর এই ত্রেতা যুগের ভগবান রামচন্দ্রের আরেকটা বাবা নাম হলো, যার নাম হলো রাবণারী। তেমনি দাপরেও ভগবান এলেন আমাদের কাছে মা। দাপরের ভগবান হলো শ্রীকৃষ্ণচন্দ্র। এই দাপরের ভগবান কি করলেন? নিজের হাতে অস্ত্র ধারণ করলেন। আর নিজের হাতে অস্ত্রকে ধারণ করে কাকে হত্যা করলেন? না, কংসকে। আর এই কংসকে হত্যা করার পর দাপরের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের বাবা আরেকটা নাম হলো, যার নাম হলো কংসারী। তাহলে অবতার আর অবতরীর তফাৎটা কি হলো? না মা, যখনই ভগবান আমাদের কাছে তিন যুগে এলেন অবতার রূপে, নিজের হাতে অস্ত্রকে ধারণ করলেন। আর নিজের হাতে অস্ত্রকে ধারণ করে কাউকে না কাউকে বাবা হত্যা করলেন। তাহলে নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে কাউকে না কাউকে হত্যা করলেন, কিন্তু কলির ভগবান গৌর হরি আমার মনে মনে চিন্তা করলেন যে সত্য যুগের মতো আমি যাব না, ত্রেতা যুগের মতো আমি যাব না, দাপরের মতো যাব না। কেন না, যে রাজ ঐশ্বর্য রাজবেশ পরিধান করে আমি গিয়েছিলাম তিন যুগে বাবা, আমি তো রাজা হয়ে গিয়েছিলাম তিন যুগে, রাজ ঐশ্বর্য নিয়ে গিয়েছিলাম। কিন্তু আমি এই কলিতে ওই রাজবেশ পরিধান করে আর যাব না। কলির ভগবান গৌর হরি আমার মনে মনে চিন্তা করলেন। সকলে মিলে উলুধ্বনি প্রেমানন্দে নিতাই গৌরী হরি বল হরি বল।
তাহলে গৌর হরি আমার মনে মনে চিন্তা করলেন যে আমি আর ওই তিন যুগের মতো যেতে চাই না, যেখানে হিংসা আছে, বিবাদ আছে। কি বাবা, তাহলে আমি আর ওইভাবে যেতে চাই না, তাহলে আমাকে যেতে হলে কি ভাব নিয়ে যেতে হবে? কলির ভগবান গৌর হরি আমার মনে মনে চিন্তা করলেন, কি করলেন? ওমা, যে রাম আদি অবতারে নানা ক্রোধে অস্ত্র ধরে আমি অসুরেরও করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, শুধু এবার হরিনামে চিত্ত শুদ্ধি করাইব সবাকার। তিনি এই নামের ব্রত নিয়ে এলেন, বলে না, ওই তিন যুগের মতো আমি আর যেতে চাই না, যেখানে ঐশ্বর্য থাকবে সেখানে আমি নেই। কলির ভগবান গৌর হরি আমার মনে মনে চিন্তা করলেন, না, আমি ওইভাবে যেতে চাই না, আমাকে যেতে হলে ওই কাঙাল বেশি যেতে হবে। নিজেকে কাঙাল না করে দিলে বাবা, এই আজকে যেমন আপনারা এখানে এসেছেন, এত এত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত, বাবা কিসের আশায় এসেছেন বলুন তো? কিছু পাবার আশায় এসেছেন। আমরা কিন্তু সকলেই বাবা তালে আছি, তাল ছাড়া কিন্তু আমরা এক পাও কেউ চলি না। কি বাবা, চলি? আজকে আপনারা এখানে এসেছেন হরিনাম শ্রবণ করতে, কিছু পাওয়ার আশায়। যেটুকু পেলে জীবন উন্নতির পথে যাবে। ওমা, সব কিছু পরিবর্তন হয়ে যেতে পারে শুধু একটা কথায়। 3 ঘন্টা আসরে বসে থেকে 3 ঘন্টার মধ্যে অনেক কিছু হবে বাবা, তার মধ্যে যেটা আসল বস্তু সেটাকে বাড়ি নিয়ে যেতে হবে। নিতাই গৌর হরিবোল, হরিবোল, হরিবোল। তো কলির ভগবান গৌর হরি আমার মনে মনে চিন্তা করলেন, না, আমি এইভাবে যাব না, যেতে হলে আমাকে রাজবেশ পরিত্যাগ করে আমাকে কাঙাল হয়ে যেতে হবে। কি করতে হবে না, কাঙাল হয়ে গিয়ে আমাকে ওই পথে প্রান্তে আমি যাকে দেখতে পাবো, আর তাকে গিয়ে কি করব, আমার নামের বন্যায়, প্রেমের বন্যায় তাদেরকে আমি ভাসিয়ে দেব। নিতাই গৌর হরি, হরি বল। তাই আজকে কলিকালের গৌর হরি আমাদের কাছে আসছেন বাবা, সকলে মিলে উলুধ্বনি হরিধ্বনি করুন। আজকে যিনি হলেন এই কলিকালের গৌর ভগবান, তিনি আমাদের কাছে আসছেন। সকলে মিলে আমরা গাইব, সকলে মিলে আমরা বলবো, ওরে গৌর এলো রে, এই না সোনার নদিয়া, হরির ধ্বনি, কই বাবা, উলুর ধ্বনি, আহা, ওগো শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, হরি হরি বল, গৌরে লোরে, ওই না সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে, সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, হরি হরি বল, গৌরে লোরে, সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। তোরা কে কে যাবি, কে কে যাবি, আই গো তোরা ছুটে ছুটে আয়, কে কে যাবি আই গো তোরা ছুটে ছুটে আই, যাবি আই গো তোরা ছুটে ছুটে আয়, তোরা কে কে যাবি, আই গো তোরা ছুটে ছুটে আয়, তোরা কে কে যাবি আই গো তোরা ছুটে ছুটে আই, আমাদের সোনার নদিয়া। এবারে সকলে মিলে গাইব, গৌরে লোরে, একসাথে। বাহ, দেখুন এই বাবা কেমন সুরে ছন্দে গাইছে, গৌরে লোরে, সোনার নদিয়া, হরির ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, হরি হরি বল, গৌরে লোরে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে,
সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, গৌরে লোরে আমার নিতাই এলো রে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, হরি হরি বল। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। তাহলে যিনি আমাদের কলিকালের গৌর ভগবান তিনি আমাদের মাঝে এলেন মা। আর তিনি আমাদের মাঝে এসে কি করলেন, প্রতিটা কলির জীবকে ডেকে ডেকে বলল, গো কলির জীব, এমন সুন্দর স্বাদের এই মানব দেহটা পেয়েছো, মানব জন্ম পেয়েছো, এই জন্মটা যদি চলে যায় আর কোনোদিন কিন্তু মা ফিরে পাবে না। কেউ কি বলতে পারবে মা? বুকে হাত রেখে কেউ বলতে পারবেন না। তাই এই সুন্দর দেহটা থাকতে থাকতে আমাদেরকে অনেক কিছু করে যেতে হবে মা, কারণ ভগবান কৃপা করে আমাদেরকে পাঠিয়েছেন। কৃপা করে যখন আমাদেরকে পাঠিয়েছেন তখন ভগবানের সেই গুণকীর্তন আমাদেরকে গাইতে হবে, আমাদেরকে তার সেবায় নিয়োজিত হতে হবে। গৌর হরি মনে মনে চিন্তা করলেন, ব্রজে যে আশা আমার পূর্ণ হয়নি, ভগবান গোবিন্দের বৃন্দাবনে যে মনের বাসনা ছিল সেটা কিন্তু পূর্ণ হয়নি। তিনটি বাসনা ভগবানের ছিল বাবা, ব্রজধামে সেই তিনটি বাসনা কিন্তু পূর্ণ হয়নি। তিনটি বাসনা, সেই তিনটি বাসনাকে পূর্ণ করার জন্য ভগবান গোবিন্দ আমার একদিন রাধারানীকে নিয়ে একই শয়নকক্ষে বাবা শয়নে আছেন। যেদিন আমার ভগবান গোবিন্দ রাধারানীকে নিয়ে শয়নে ছিলেন, রাধারানী আমার এক অপরূপ রূপ দর্শন করে চমকে উঠলেন। ভগবান গোবিন্দই আমার রাধারানীকে এক রূপ দেখালেন। কি রূপ দর্শন করালেন? যে ভগবান গোবিন্দ আমার রাধারানীকে একটা রূপ দর্শন করলেন, আর যে রূপ দর্শন করে রাধারানী আমার চমকে উঠলেন। কি রূপ দেখলেন বাবা? না কি রূপ দেখলেন জানেন? যে ভগবান গোবিন্দ নাকি সুন্দর পুরুষ, তা গোবিন্দের চেয়েও এত সুন্দর পুরুষ স্বপ্নের মধ্যে যাকে দেখলেন রাধারানী আমার, তাই প্রাণনাথকে ডেকে বলছে, ওগো প্রাণনাথ, আজ আমি এই স্বপ্নের মধ্যে থেকে আজ আমি এমন একজন পুরুষকে দর্শন করলাম, আর সেই পুরুষকে দর্শন করা মাত্র আমি আমার নারীর নারীত্ব যা কিছু ছিল সব সঁপে দিলাম তার চরণে। রাধারানী আমার গোবিন্দকে বলছে, ওগো প্রাণনাথ, আমি এই স্বপ্নের মধ্যে যে পুরুষটাকে দর্শন করলাম, বলো না, বলো না বধূ, বলো না প্রাণনাথ, ওই মানুষটা কে? বলে, তুমি কার কথা বলছো গো রাধে? আরে যাকে তুমি স্বপ্নের মধ্যে দেখেছো তুমি কার কথা বলছো? বলি, তোমারই মতো দেখতে, তবে তোমার যেমন এই রাজবেশ, তার রাজবেশ নয়, তার হলো ছিন্ন মলিন বেশ। তোমার হাতে থাকে বাঁশি, তার আছে দণ্ড কুমণ্ডল। তোমার মাথার চুল হলো চাঁচর চিকর, কিন্তু তার মাথা হলো নেড়া, কিন্তু দেখতে দেখতে ঠিক তোমারই মতো। বলি, বলো বলো প্রাণনাথ, আমি এ কি দেখলাম? যাকে দেখার পর আমার সব কিছু সঁপে দিলাম তার চরণে। বলো না গো বধূ, এ আমি কি দেখলাম? ভগবান গোবিন্দ আমার রাধানীকে বলছি, ওগো রাধে, স্বপ্নের মধ্যে যে মানুষটাকে তুমি দেখলে সেই মানুষটা আর কেউ নেই, সেই মানুষটা হলাম আমি নিজে। প্রাণনাথ, প্রাণনাথ, তোমার এমন বেশ হলো কেন? বলো প্রাণনাথ, তোমার তো এমন বেশ নয়। তোমার হাতে ছিল বাঁশি, তোমার হাতে ছিল তোমার সুন্দর চাচর চুকুর কেশ, তোমার ছিল রাজবেশ, কিন্তু তোমার এমন কেন হলো? কেন তুমি এমন বেশ ধারণ করলে? তোমাকে বলতেই হবে। ভগবান গোবিন্দ আমার রাধারানীকে বলছে, ওগো
প্রেমময়ী ওগো করুণাময়ী, ব্রজের যে বাসনা আমার পূর্ণ হয়নি, সেই বাসনাকে পূর্ণ করার জন্য আমার যে বড় ইচ্ছা। সেই তিনটি বাসনা কি? কই ছন তোয়া প্রেম, কই ছন মাধুরীমা, কই ছন সুখ তহু ভোর। এ তিন বাঞ্ছিত ধনে ব্রজে না হইবে পূরণ, আর আমি ভাবিয়া না পাইব রাধারানীকে বলছে, ওগো রাধারানী, ওগো প্রেমময়ী করুণাময়ী, ব্রজের তিনটি বাসনায় আমার পূর্ণ হয়নি। সেই বাসনাকে পূর্ণ করার জন্য যে আমার ভক্তরাই আমাকে ভালোবেসে তারা কি জাতীয় সুখ অনুভব করে, রাধারানী অন্তরে কৃষ্ণকে উপলব্ধি করে কি জাতীয় সুখ পায়, আমার ভক্তরা আমাকে ভালোবাসে তারা যেন কাঁদে, আর কেঁদে তারা কি সুখ পায়, এটা আমাকে নিজে আগে আস্বাদন করতে হবে, নিজে জানতে হবে। তখন রাধারানী বললেন, ওগো প্রাণনাথ, তা তো তোমার পূর্ণ হবে না। বলে কেন? না তুমি নিজে হলে পূর্ণ বিষয়, তুমি হলে স্বতন্ত্র পুরুষ, তুমি হলে ভগবান। বিষয় হয়ে কখনো বাবা বিষয় ধরা যায় না, তাই বিষয়কে ধরতে গেলে আগে আগে আশ্রয় হতে হয়। তাই তুমি আগে আশ্রয় হও, তবে তো ওই বিষয়রূপী মানুষটাকে তুমি ধরতে পারবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। মাগো, এই যে বিষয় হয়ে বিষয়কে কখনো ধরা যায় না, এই ভাবটি বুঝবে কি করে? মনে করুন আপনাদের এই গ্রামের কোনো বাবা মায়ের এক সন্তান বাইরে চাকরি করে, যখন চাকরি থেকে ওই 2 মাস 5 মাস 6 মাস 1 বছর পর বাড়ি ফিরে আসে, দেখবেন মায়ের কত বুকে আনন্দ হয়, মায়ের মনে কত আনন্দ হয়। কেন না ছেলে আমার বাড়িতে আসছে, মা আনন্দে খুশি হয়ে হাসে। কিন্তু সেই ছেলে যখন ছুটি কাটিয়ে আবার বাবা বাড়ি থেকে চাকরির জন্য বাইরে চলে যায়, সেই মাই আবার কাঁদে। কি বাবা কাঁদে না মা? কেন কাঁদে? না ছেলে এতদিন পরে এলো, আবার কয়েকদিন থেকেই চলে গেল, মায়ের অন্তরে কষ্ট হয়। তো এই ঘটনাটা উপলব্ধি করে বাবা ছেলে আমার মাকে একদিন জিজ্ঞাসা করে বলছে, মা, আমি যখন বাড়ি ফিরে আসি তখন তুমি আনন্দ পাও, খুশিতে তুমি হাসো, আর আমি যখন বাড়ি থেকে আবার চাকরির জন্য বাইরে চলে যাই তখন তুমি কাঁদো। কেন মা বলো? তুমি তো জানো আমি আবার কিছুদিন পরে আসবো, তাহলে জেনে শুনেও তুমি কাঁদো। সেই দিন মা উত্তরে কি বলেছিলেন জানেন বাবা? ছেলেকে কাছে ডেকে বলছে, ওরে খোকা রে, তুই আমার এই কথা বুঝতে পারবি না বাবা। কোন দিন বুঝতে পারবি? আমার এই ভিতরের মনের অবস্থার কথা তুই বুঝতে পারবি না। তুই কোন দিন উপলব্ধি করতে পারবি জানিস? যেদিন তুই, ওরে, যদি তুই কোনোদিন নারী জন্ম হয়ে তুই যদি কোনোদিন মা হতে পারিস, তাহলে সেই দিনই তুই এই মায়ের অন্তরের ব্যথাটা অনুভব করতে পারবি। নিতাই গৌর হরিবোল। তাই বিষয় হয়ে কখনো বিষয় ধরা যায় না। বিষয়কে ধরতে গেলে আগে কারো না কারো আশ্রয় নিতে হয় মা। তাই তুমি আগে আশ্রয় নাও। ভগবান মনে মনে চিন্তা করে রাধারানীকে বলল, ওগো প্রেমময়ী করুণাময়ী, দেখবে আমি যখন এই ব্রজধাম থেকে, আমার মনের ইচ্ছা আমি আর ব্রজধামে থাকবো না, আমি যাব ওই নদীয়ায়। আর ওই নদীয়ায় গিয়ে কি জানো আমি কি হব? আমিও ভক্ত হব। আর আমি নদীয়ায় গিয়ে ভক্ত হয়ে, ভগবান গোবিন্দ আমার বলছে রাধারানীকে যে ভক্ত হয়ে কি করব জানো? না কি করবে? না আমি ভক্ত হয়ে কি করব জানো? আমি কেঁদে কেঁদে তাই গৌর হরিবোল আমি বেড়াইব আমি কেঁদে আমি বেড়া রাধে গো
আমি কেঁদে কেঁদে বেড়াইব আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব ওই ধুলাই গোড়া গড়াগড়ি দিয়ে রাধে গো আমি কেঁদে কেঁদে বেড়াইব ওই ধুলাই গোড়া গড়াগড়ি দিয়ে আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব রাধে গো আমি কেঁদে কেঁদে বেড়াইব রাধে গো আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব বলিও গো রাধে বিনোদিনী আমি কেঁদে কেঁদে বেড়াইব হৃদয় গৌর হরিব বিনোদিনী আমি কেঁদে কেঁদে বেড়াইব রাধে বিনোদিনী আমি কেঁদে কেঁদে বেড়াইব হৃদয় গৌর হরিব রাধে বিনোদিনী কেঁদে বেড়াইব কেঁদে বেড়াইব রাধে বিনোদিনী কেঁদে বেড়াইব রাধে বিনোদিনী কেঁদে বেড়াইব রাধে বিনোদিনী আমি কেঁদে কেঁদে ওই না বেড়াইব যেই না আমার রাধারানীর কাছে এই কথা বলেছে ভগবান গোবিন্দই আমার রাধারানী আমার বদনটা ঘুরে দাঁড়িয়েছে বাবা। কেন ঘুরে দাঁড়িয়েছে? যে আমার প্রাণবধূ, আমার বধূ যদি ওই নদীয়ার পথে পথে হেঁটে বেড়ায়, আমার বধূর তো কোমল অঙ্গ, ভগবানের অঙ্গ হলো কোমল অঙ্গ, কোমল থেকেও হলো সুকোমল। তাহলে আমার বধূ ওই নদীয়ার পথে পথে যখন হেঁটে যাবে, ওই উত্তপ্ত বালকা রশির উপর পা দিয়ে আমার বধূর কোমল অঙ্গির না ধ্বনি কত না লাগবে। রাধারানী আমার ভগবান গোবিন্দকে বলছে, গো বধূ তুমি যদি যেতে চাও আমি তোমাকে বাধা দেব না, তবে তুমি যাবে, আর তুমি গেলে আমি তোমার সঙ্গে যাব। আর আমি কেমন ভাবে তোমার সঙ্গে যাব জানো? না কেমন ভাবে যাবে রাধে? না আমি কেমন ভাবে জানো যাব? আমায় ওপরে রাখিও, শোনো বধূ, আমায় উপরে রাখিও, তুমি ভিতরে থাকিবে। তাই উপরে রাখিও, তুমি ভিতরে থাকিবে। আরে নদিয়ায় যাইব আমি, উপরে
ওগো নদিয়ায় যাইব আমি, আরে মম নামে লইয়া ওই না ধুলাতে গড়াবে, নদিয়ায় যাইব আমি, তাই গৌর হরি বল। নাম লইয়া ধুলাতে গোড়াবে, নদিয়ায় যাইব আমি। তোমার অঙ্গে ধুলো লাগবে না গো, তোমার অঙ্গে ধুলো লাগবে না গো, তোমার অঙ্গ ধুলা লাগবে না গো, তোমার অঙ্গে ধুলো লাগবে না গো। আমি বক্ষ মাঝারে ওগো ধরে রাখিব, তোমার অঙ্গে ধুলো লাগবে না গো, আমার বক্ষ মাঝারে ধরে রাখবো, তোমার অঙ্গে ধুলো লাগবে না গো। রাধারানী আবার ভগবান গোবিন্দকে বলছে, তুমি যদি যাও আমি তোমার সঙ্গে যাব, তবে আমি তোমার উপরে থাকবো। ওমা, ভগবান গোবিন্দের গায়ের রং কি ছিল গো মা? হ্যাঁ, কালো না ফর্সা? তাই গৌর হরি বল। রাধারানী বলছে, তুমি যদি নদিয়ায় যাও আমি থাকবো তোমার উপরে, আর তুমি থাকবে ভিতরে। তাহলে দেখুন, যখন ওই নদিয়াতে আমার গৌর হরি এসে অবতীর্ণ হলেন, গায়ের রংটা কি হলো মা? কি? হ্যাঁ, রাধারানী আমার বাইরে আছে, আর ভিতরে কে আছে? অন্তে কৃষ্ণ, বাহিরে রাধা, নিতাই গৌর হরি বল। তাহলে দেখুন রাধারানী আমার কি করলেন? গোবিন্দকে, ওমা গোবিন্দের ওই উপরে থাকলেন আমার, আর রাধারানী গোবিন্দের কি করে উপরে থাকলেন, আর রাধারানী কি করছেন জানেন? প্রাণবধূকে সেবা দেওয়ার জন্য বলছে, আমি তো তোমার এই ব্যথা এই কষ্ট সহ্য করতে পারবো না, তাহলে যদি যেতে হয় আমরা দুজনেই মিলেই যাব। তাহলে গৌর হরি এলেন আমাদের কাছে। তাহলে অন্তে কৃষ্ণ, বাহিরে রাধা হয়ে, অর্থাৎ দুই দেহ, ওই বর্জের দুই দেহ একই আত্মা ধরি, অর্থাৎ এক রূপ ধরি, দুই দেহ এক হয়ে এই সোনার নদিয়াতে এলেন গৌর হরি বাবা। হ্যাঁ, দুই দেহ এক হয়ে এই সোনার নদিয়ায় এলেন। কি করলেন? আর এসে কি করলেন বাবা? গৌর হরি আমার ভক্ত উদ্ধার করতে লাগলেন। আজ আমরা যে ভক্তের কথা আস্বাদন করব বাবা, একজন এমনই ভক্তের কথা আস্বাদন করব যে ভক্ত তার ভক্তির দ্বারা, এখন আমরা ভক্ত সবাই হতে পারি বাবা, কিন্তু সঠিক ভক্ত আমরা কজন হতে পেরেছি বাবা? শুধু তিলকান্নি করলে, তিলক সেবা করলেই তো ভক্ত হওয়া যায় না। উপরে পরিষ্কার, ভিতরে কিন্তু নানা রকম ব্যাপার। শুধু উপরটা দেখলে হবে না, ভেতর থেকে আমাদের পরিষ্কার হতে হবে। তাহলে দেখুন, ভক্তি, এই ভক্তের এমনই ভক্তি ছিল যে তার ভক্তির দ্বারা শুধু ভগবানকে নয়, ভগবান কি করলেন, যেমন আমরা যখন মন্দিরে বাবা পুজো সেবা দিতে যাই, বা কোনো মন্দিরে যদি আমরা কোনো দেবতাকে দর্শন করতে যাই, দেখবেন আমাদেরকে লাইন দিয়ে সেখানে দর্শন করতে হয়, হয় না বাবা? সহজেই কিন্তু দর্শন পাওয়া যায় না। ভগবানকে দেখতে গেলে বা কোনো দেবতাকে দর্শন করতে গেলে আমাদেরকে লাইন দিয়ে দাঁড়িয়ে দেখতে হবে। কিন্তু কোনো ভক্ত যদি তার ভক্তি সেরকমভাবে অর্জন করতে পারে, তাহলে ভগবানকে দেখতে তাকে যেতে হবে না, ভগবানই আসবে ওই ভক্তের কাছে লাইন দিয়ে দাঁড়িয়ে দেখতে। সেই ভক্তের কথা আমরা আস্বাদন করব, যে ভক্ত তার ভক্তির দ্বারা স্বয়ং ভগবান এসেছিলেন তার বাড়িতে। যেমন আমরা ভগবানকে দেখতে যাই, স্বয়ং ভগবান এসেছিল ভক্তের কাছে, ভক্তের দ্বারে দাঁড়িয়ে লাইন দিয়ে ভক্তকে দেখার জন্য। কি এমন ভক্তি অর্জন করেছিল সেই ভক্ত? যে ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করব, সেই ভক্তের নাম হলো আস্তে ভক্ত গোবিন্দ ঘোষ। ছোট্ট করে বলে দিই,
এই ভক্ত গোবিন্দ ঘোষ পূর্ব লীলায়, অর্থাৎ এখন তো কলিকাল মানে কলিযুগ, এই কলিতে হলো গোবিন্দ ঘোষ, তাহলে পূর্ব অর্থাৎ দাপর লীলায় কে ছিল? এই গোবিন্দ ঘোষ আমরা আস্বাদন করব লীলার মধ্যে। অর্থাৎ যে লীলাটি আজকে আমরা আস্বাদন করতে চলেছি, সেই লীলাটির নাম হলো বাবা পুত্ররূপে ভগবান। অর্থাৎ স্বয়ং ভগবান পুত্র হয়ে এসেছিল বাবার কাছে, স্বয়ং ভগবান পুত্র হয়ে এসেছিল বাবার কাছে। বাবাকে বলেছে যে বাবা তুমি আমায় কিছু খেতে দাও, অর্থাৎ নিজের সন্তান ভেবে স্বয়ং ভগবান ওই ভক্তের মনোবাসনা পূর্ণ করছিল, অর্থাৎ শেষের দিনে তার পিণ্ড দান করেছিলেন বাবা স্বয়ং ভগবান। এ যুগে আমরা বেঁচে থাকলে আমাদের বাবা মায়েদের যখন আমরা মরে যাই বাবা, আমাদের যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে যারা মারা গেছেন বাবা, আমরা তাদের বাৎসরিক ক্রিয়াকর্ম কতদিন করি? 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, এর থেকে আমরা কেউ বাবা কিন্তু মনে রাখি না, সবাই ভুলতে বসে যায়। যতদিন চলে যাবে একদিন করে আমরা ভুলতে বসে যাব। কিন্তু ভগবান আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, শুধু একদিন নয়, প্রায় 500 বছর ধরে ওই একই তিথিতে ওই ভক্তের নিজের হাতে পিণ্ড দান করে আসছেন। সেই কথাই আমরা আজ আস্বাদন করবো এই লীলার মধ্যে। তাহলে যে লীলা আমরা আস্বাদন করব তার নাম হলো পুত্র রূপে ভগবান। নিতাই গৌরী হরি বল, হরি বল। তাহলে এই জায়গায় বৈষ্ণব কবি পদকর্তা এক জায়গায় দাঁড়িয়ে কলম দিলেন। কি কলম দিলেন? হেনয় অবতারের তুলনা দিতে নারী, সংকীর্তনে মাঝে নাচে, ও গোকুলের হারি। নিতাই গৌর হরি বল। তুলনা দিতে নারী, সংকীর্তনে মাঝে নাচে, ফুলের ভণ্ডারী। হেনয় অবতারের তুলনা দিতে নারী, সংকীর্তনের মাঝে নাচে, ওই না কুলের হারি। হেনয় অবতারের তুলনা দিতে নারী, সংকীর্তনে মাঝে নাচে, ফুলের ওগো নাচে আমার কুলমালা, নাচে আমার কুলবালা, নাচে আমার কুলমালা, ওরা রূপ দেখে আত্ম ভোলা, নাচে আমার কুলমালা, ওরার রূপে দেখে আত্মহারা, নাচে আমার কুলবালা, ওরা রূপ দেখে আত্ম ভোলা, নাচে আমার কুলমালা, ওরা রূপ দেখে আত্মভোলা, নাচে আমার কুলবালা। যবনেতে নাচে গায়ে লয়ে হরি নাম, হরি নাম অবতারে সে বঞ্চিত বলো রা।
বঞ্চিত বলরাগ। সকলে মিলে আমরা গাইব মা, সকলে মিলে যাদের হাত আছে পাবেন তারা তুলবেন কৃপা করে। এটা আমি বলছি না, বারবার বলবো না, কারণ ভগবানকে স্মরণ করতে হলে, ভগবানকে ডাকতে গেলে ওমা ভগবানের কাছে সব কিছু আত্মসমর্পণ করে দিতে হয়। যে হে গোবিন্দ, তোমার দেহ এই জড় দেহ, এই দেহটার কোনো দাম নেই বাবা। আজ আছে কাল নাও থাকতে পারে। আজকে যদি আমি ঘুমিয়ে পড়ি কালকে সকাল হতেও পারে, নাও হতে পারে বাবা, কোনো দাম নেই। এটা হলো পচা দেহ। তাহলে চলুন, যাদের হাত আছে তারা কৃপা করে তুলবেন, আর যাদের নেই তাদের তোলার দরকার নেই। আর জোর করে মায়ের একটু ধ্বনি করুন, নিতাই গৌর হরি বল, হরি বল। বাহ, তাহলে কত সুন্দর লাগছে দেখুন আপনাদের এই জায়গাটা। এ কি নলবনা না কি নাম বাবা জায়গাটা, তাই তো গ্রামটা? বাহ, এখন কি মনে হচ্ছে জানেন, যেন এটা একটা বৃন্দাবনে পরিণত হয়ে গেছে। দেখুন চতুর্দিক তাকিয়ে দেখুন কত সুন্দর শোভা দর্শন হচ্ছে মা। সকলে মিলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল। চলো আমরা সকলেই গাইব।